Hey, what's up guys? It's MD Review Sunny and welcome to my channel. আমি আজকে দুইটা রেসিং গেম কিনবো পেপাল ডলার দিয়ে এবং আমি সবসময় আপনাদের বলি যে বেসিক যদি আপনারা প্লে স্টোরের ভিতরে স্টার্ট করতে চান যে প্রথম অ্যাপটা আপনারা রিজেক্ট খাইতে চান না তাহলে একটা বেসিক লেভেলের অ্যাপ আপলোড দেন। আর যদি আপনি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে ই কমার্স অ্যাপ আপলোড দেন বা ইমো ভিডিও কলিংয়ের মতো অ্যাপ আপলোড দেন, কারণ ওইগুলো অ্যাপের ভিতরে রিকোয়ারমেন্ট অনেক বেশি, অর্থাৎ মাইক্রোফোন অ্যাক্সেস যেগুলো অ্যাপ নেয় বা ক্যামেরা অ্যাক্সেস ওইগুলো অ্যাপের ভিতরে প্রাইভেসি পলিসি স্ট্রং দিতে হয় এবং অ্যাপগুলো আপলোড দেওয়ার টাইমেও অনেকগুলা সিলেকশন এক্সট্রা করতে হয়, অর্থাৎ আপলোড দেওয়ার টাইমেও একটা হেজিটেটের ব্যাপার আছে। তো ফার্স্টের দিক দিয়ে আপনারা অনেকে হয়তো বা ভ্যালুয়েবল ভাবেন যে একটা পাজেল গেম অথবা রেসিং গেম অথবা মিনিমাম লেভেলের একটা সুন্দর অ্যাপ যাতে আপলোড দেন এবং ওইটা যাতে আবার আর্নিং অ্যাপও না হয়, এরকম টাইপের অনেকেই চায়া থাকেন ব্যাপারটা। তো ওই ব্যাপারের উপর ভিত্তি করে আমার আজকের যে টিউটোরিয়ালটা আছে এই টিউটোরিয়ালটা হবে আমি দুইটা রেসিং গেম আজকে কিনবো। তোর মধ্যে একটা গেম কালার রাশ, এটা হয়তো বা আপনারা সবাই দেখছেন, এই গেমটা ইতিপূর্বেও আমি একবার কিনছি, আজকেও আরেকটা কিনবো, কারণ হলো আরেকটা কাজের জন্য এই গেমটা কিনতে হইতেছে। এবং পাশাপাশি আরেকটা গেম আমি কিনবো, এটা হলো হেয়ার চ্যালেঞ্জ। এই দুইটা গেম বর্তমানে ডাউনলোডও ভালো হয় এবং যদি আপনারা খেয়াল করে দেখেন প্লে স্টোরের ভিতরে এগুলো ট্রেন্ডিংও আছে। তো এখন বেশি কথা না বাড়িয়ে, যেহেতু এনভাতোর ভিতরে লগ ইন দেওয়া, অর্থাৎ এই অ্যাকাউন্টের ভিতরেই কিনবো, অ্যাড টু কার্ট করে ফেলি আমি, গো টু চেক আউট, এবং সেই সাথে আমার পেপালের ভিতরেও লগ ইন দেওয়া আছে। পেপালটা হলো মালয়েশিয়ান একজনের পেপাল অ্যাকাউন্ট, যার পেপাল অ্যাকাউন্টটা আমি ইউজ করতেছি। এটার ভিতরে $84 একজন ক্লায়েন্ট যে কিনা গেম ডেভেলপমেন্ট করার জন্য বা এডিট করার জন্যই আমাকে পেমেন্ট করছে। ওনার কাজটা কমপ্লিট করার জন্য আমি এই সোর্স কোডটা কিনতেছি। পাশাপাশি আরেকটা সোর্স কোড আমার কিনতে হবে, ওইটাও গেমেরই অ্যাকচুয়ালি, ওইটার অর্ডারও আসছে। তো যদি আমি বলি এখানে বাংলাদেশ কোম্পানি নেম, ধরেন আমি আমার মতো করে একটা কোম্পানি নেম দিয়ে দিলাম, লাইক L33 মাইন্ড, এগুলো যে কোনো টাইমে চেঞ্জ করা যায় এবং এটা আমার নাম্বারই। আর স্টেট বসুন্ধরা দিয়ে রাখি আমি বসুন্ধরাতে যেহেতু আসি আপাতত, নো থ্যাঙ্কস। তারপরে আমি চাইলে এটা পেপাল দিয়ে কোডটা কিনতে পারবো এবং এই কোডটা যে জায়গা থেকে কিনতেছি এটা কিন্তু কোড ক্যানন নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, কোডটা আগে কিনা নিই আমি। অনেকে হয়তো বা কোড ক্যাননের ব্যাপারে জানেন। তারপরে আমি আজকে আরেকটা নতুন ওয়েবসাইট আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাতে যাইতেছি, যেটার ভিতরে অ্যাপের কোড সেল হয় এবং ওই কোডগুলো মোটামুটি ভালো। তো এই কোডটা কেনার টাইমে টোটাল $26 আমার কাছ থেকে কাটবে, যেহেতু আমার পেপালে $90 অলমোস্ট আছে, $89, তো $26 কাটলে বাকি থাকবে আরও। তো পেমেন্টটা প্রসেসিং হয়ে গেছে, আশা করা যায় যে $24 একটা কোড আমি কিনলাম, $2 ফি সহ $26 নিল, পেমেন্ট কমপ্লিট। এখন চাইলে আমি এই সোর্স কোডটা এখান থেকে ডাউনলোড দিতে পারবো এবং এই গেমটাকে এডিট করে আমার নিজের নামে বা ক্লায়েন্টের যে ডিমান্ড থাকবে ওই নামে আমি গেমটাকে রিস্কিন করতে পারবো, অর্থাৎ ক্লায়েন্টের অ্যাড আইডি বসে ক্লায়েন্ট পরে গেমটাকে প্রমোট করবে। তো আমি গেমটা যদি একবার আপনাদের দেখাই, এটার সোর্স কোড ডাউনলোড হলো, এটা সোর্স কোড থেকে এবিবি ফাইলে কনভার্ট করে প্লে কনসোলের ভিতরে আপলোড করা হবে। এখন এটা গেল একটা, এখন মেবি $26 কাটার পরে যত ডলার থাকার কথা তত ডলারই তো থাকবে আমার কাছে, তাই না? হ্যাঁ, $63 আছে। এখন আরেকটা গেম যেটা, এটা হলো কোডিস্টার। ওকে, কোডিস্টারে আমরা ঢুকি, কোডিস্টার.com। কোডিস্টারের ভিতরে যেহেতু আমার অ্যাকাউন্টে লগ ইন দেওয়া আছে, ইটস ওকে যদি আমি আমার অ্যাকাউন্টেই কিনি। আই থিঙ্ক ডাউনলোডে যদি যাই তাহলে দেখব যে অলরেডি সুপার সুইম যে গেমটা আছে ওইটা কেনা হয়েছিল। এগুলো কিন্তু সব রেসিং গেমের মতো, কিছুটা টেম্পল রান গেমের মতো কিন্তু হয়ে থাকে। এই যে গেমের সোর্স কোডগুলো আছে, এই সোর্স কোডগুলো নেওয়ার পরেই কিন্তু বেসিক এডিটটা করা হয়, অর্থাৎ অ্যাড বসানো, অ্যাপের নেম চেঞ্জ, লোগো চেঞ্জ এবং বিশেষ করে অ্যাপটাকে প্রমোট করা, এই মার্কেটিংয়ের ব্যাপারগুলো অর্থাৎ পরবর্তীতে আসে। আগে অ্যাপটা কমপ্লিট করার ব্যাপারটা আগে আসে। আর কিছু দিন আগে আমি হয়তো বা ফাইবারের ভিতরেও কতগুলো কাজ করছি, যে কাজগুলোর ভিডিও আমি আপনাদের দেখাইছি, ওই কাজগুলোর ভিতরেও সেম টু সেম পর্যায়ে থাকে। রিস্কিন ডেভেলপমেন্ট হিসাবে এই যে কেরিয়ারটাকে আছে এটাকে আপনারা বাইসা নিতে পারেন। এখন আমি যেহেতু আপাতত কাজটা কমপ্লিট করতেছি, লাইক অ্যাপকে রিস্কিন করা উইথাউট প্রোগ্রামিং নলেজ। এখন উইথাউট প্রোগ্রামিং নলেজ বললেও ভুল হবে, কারণ অ্যাপ রিস্কিন করার টাইমে অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো আমার নিজের এখন ম্যানুয়ালি করতে হইতেছে। তার মানে এটাই যে আমি একদম ডিপ লার্নিং না জানলেও বেসিক লার্নিংটা বেসিক্যালি আপনাদেরও জানা নিতে হবে, অর্থাৎ কীভাবে একটা বেসিক প্রোগ্রামের ইরোর সমস্যার সমাধান করতে হয় খুঁজাই না, মানে মানুষেরটা দেখে অ্যাটলিস্ট সমাধান যাতে আপনি করতে পারেন। কিন্তু এরকম না যে আপনার সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে তারপরে আপনি একটা গেম মেক করতে পারবেন। তো কোডিস্টারের ভিতরে আপনারা আরও অনেক গেম পাবেন যেগুলো কিনা মোটামুটি বেটার, তবে রেটিং দেখে গেম কিনতে হবে। লাইক এখানে রেটিং আছে, যে গেমগুলোর রেটিং ভালো ওই গেমগুলাই কিনবেন। রেটিং দেখা ছাড়া গেম কিনলে আপনারা কিন্তু সোর্স কোডের ভিতরে প্রচুর পরিমাণে ইরোর থাকবে, আপনারা চাইলে ওইটাকে এডিট করতে পারবেন না। তো আমি লাস্ট একবার আমার যে এটা আছে সেটিংয়ে যাই দেখি আমি,
হ্যাঁ, এটা আমার অ্যাকাউন্টে L33T মাইন্ড। তো এটার ভিতরে আমি কোড স্টারের একটা কোড কিনবো, এটা হলো হেয়ার চ্যালেঞ্জ কোড, হেয়ার চ্যালেঞ্জ, এটাই সার্চ দিই। ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট যে হেয়ার চ্যালেঞ্জ কোডটা এখানে কেনা হইতেছে। বাই নাও। হেয়ার চ্যালেঞ্জ কোড কেনার ক্ষেত্রেও আমি পেপালে $2 এক্সট্রা ফি দিতে হয়। 20 স্টারের ক্রেডিট ব্যালেন্স না, 20 স্টারের ক্রেডিট ব্যালেন্স তো নাই। তো হেয়ার চ্যালেঞ্জ যে কোডটা আছে এই কোডটাও আমি আপনাদের দেখাইতেছি। অ্যাকচুয়ালি আমি এই দুইটা কোড কেনার পরে আমি কিছুক্ষণ ডিসকাস করব। লগ ইন হয়ে যাক paypal.com এবং পেপাল থেকে পেমেন্ট করি। তো অলমোস্ট দেখা গেছে 31 এবং 26 প্রায় $57 সোর্স কোড আমি কিনলাম। এই সোর্স কোডগুলোর আবার কাজ আমি কমপ্লিট করে দিব। আমাদের যতগুলা কাজ আছে অ্যাকচুয়ালি ফাইবারও কিছু কাজ চলতেছে, এটারও কিছু কাজ চলতেছে, পাশাপাশি ই কমার্সেরও কিছু কাজ চলতেছে। আজকে আমি গেম নিয়েই কথা বলবো, এই জন্যই আমি এই ভিডিওটা মেক করতেছি। তো অ্যাকচুয়ালি হেয়ার চ্যালেঞ্জ কোডটাও ডাউনলোড করি এখন আমি, কারণ হেয়ার চ্যালেঞ্জেরও কাজ করতে হবে। হেয়ার চ্যালেঞ্জ কোডটা ইউনিটের এই কোডটা দেখেন 463 MB, বাট এটা এডিট করলে দেখবেন যে আরও বেশি বড় হয়ে যাবে, 2-3 GB হয়ে যাবে। সো এখন আলোচনা করা যাক যে গেমগুলা, অর্থাৎ আপনারা যখন একটা ফার্স্ট টাইম গেম মেক করতে যান, অনেকগুলো গেম থাকে পাজেল, অনেকগুলো গেম থাকে আপনার রেসিং। তো দুইটা গেমই বর্তমানে প্লে স্টোরের ভিতরে ট্রেন্ডিং আছে। পাজেল গেমগুলো খেলা হয়, যেরকম ট্রাফিক জ্যামের ভিতরে মানুষ চেষ্টা করে যে পাজেল গেমগুলো খেলে একটু টাইম স্পেন্ড করতে। পাশাপাশি রেসিং গেমগুলো বাচ্চাদের বেশি পছন্দ, অর্থাৎ তারা জাস্ট মানে ফাস্ট মুভমেন্ট করে বা ঘরে বসে খেলার মতো গেম হলো রেসিং গেম। কারণ রেসিং গেম কিন্তু আপনার ট্রাফিক জ্যাম অর্থাৎ বাস ট্রাক এগুলোর ভিতরে বসে কিন্তু কোনো রেসিং গেম খেলা সম্ভব না, কিন্তু পাজেল গেমগুলো খেলা সম্ভব। কারণ ওইগুলোতে অত বেশি যেরকম বাসের ভিতরে থাকলে একটু নাড়াচাড়া করবে, ওই টাইমে কিন্তু অন্যান্য গেম খেলা যায় না, ওই টাইমে পাজেল গেমগুলো খেলা হয়। তো টার্গেট থাকে এক এক রকমের অডিয়েন্সের, অর্থাৎ এক দিক থেকে আপনি যে দিক থেকে আপনি মার্কেটিং ভালো পারবেন, যে না আমি যারা গাড়িতে বসে জ্যামে বসে থাকবে ওই কিছুক্ষণ তারা ওই গেমটা খেলবে, বা যারা রেসিং গেম খেলবে আমি বাচ্চাদের টার্গেট করতেছি যাতে বাচ্চারা আমার গেমটা খেলে। তো ডিফারেন্ট ওয়েতে আপনি প্রমোট করার ক্ষেত্রে এই জিনিসগুলো ফেস করবেন, যে আপনার গেমটাকে যখন আপনি মার্কেট পাওয়াইতে যাবেন। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি চেষ্টা করি যে হেয়ার চ্যালেঞ্জ যে গেমটা আছে এই গেমটার অল্প একটু প্রোমো দেখাইতে আপনাদের, পাশাপাশি এটারও একটু প্রোমো দেখাই। ডাউনলোড হইতেছে বিদায় আমার স্পিড একটু স্লো আছে। তো যদি আবার এনভাতোতে যাই codecanyon.net-এ, এখন এনভাতোর ভিতরে যদি আমি দেখি যে এইখানে অনেকগুলো গেম আছে ইউনিটির গেম, এগুলো সবই ইউনিটির 3D গেম এবং খুবই সুন্দর সুন্দর গেম, যেগুলো প্রত্যেকটা ডেভেলপ করার টাইমে আমার কাছে মনে হয়েছে যে না ভালো কিছু একটা করতেছে। ডেভেলপ বলতে রিস্ক ইন ডেভেলপমেন্টের যে কাজগুলো আছে এগুলো করার টাইমে। তো যদি আমি এইখানে সার্চ দিই ডট মুভ লেখা, আপনাদের এর আগেও আমি ডট মুভের অনেকগুলো গেম দেখাইছি, বাট এখন আমি রেসিং গেমগুলো দেখাই। প্রথমে পাজেলগুলো দেখাই, নেট স্পিড স্লো হয়ে গেছে কারণ ডাউনলোড দিতেছি বিদায়। তো এইখানে ডট মুভের যে ওয়ার্ড ম্যাচিং গেমটা আছে না, মানে মানুষ এটার এই যে গেমটা আছে এই গেমটা খেলার টাইমে মানুষ ইংলিশ ওয়ার্ড শিখতে পারবে। তো এটা খুবই ভালো একটা ইফেক্টিভ বা এডুকেশন রিলেটেড গেম, যেটা খুবই ভালো, আমার কাছেও ভালো লাগছে। রিসেন্টলি এটার কাজ করছে আমার ফ্রেন্ড। তারপরে ওয়াটার বটল পাজেল, এটার কাজও আমি কমপ্লিট করছি। তারপরে হলো এই যে যেরকম বাবল শুটার এটার কাজও কমপ্লিট করা হয়েছে। তারপরে ক্যান্ডি ক্রাশ, এই যেই ক্যান্ডি ক্রাশ গেমটা আছে এটাও খুবই ভালো একটা গেম। ডট মুভের গেম যেগুলো ক্যান্ডি ক্রাশ হয়ে থাকে ওগুলো খুবই সুন্দর সুন্দর গেম, মানে পাজেল গেম যেগুলো হয়ে থাকে ডট মুভের, এই যেরকম ওয়ার্ড ম্যাচিং গেমটা, এটার কিন্তু ভিডিও প্রিভিউ আছে। আচ্ছা আমি এটা কাইটা দিই কিছুক্ষণ, আমি দেখাই, দরকার নেই এটার, কিছুক্ষণ এগুলো দেখাই। এই যে এটা হলো ওয়ার্ড ম্যাচিং গেম, এই যে যেরকম এইখানে যদি আমি বলি কিভাবে ম্যাচ করবে NOW নাও, তাহলে নাও হয়ে যাবে, বা NOW নাও একটা ওয়ার্ড হবে, এরকম টাইপের ওয়ার্ড ম্যাচিং করে গেমটা খেলা হয়। তারপরে যদি ক্যান্ডি ক্রাশটা দেখাই, এখানে ভিডিওই আছে ক্যান্ডি ক্রাশের। না, ক্যান্ডি ক্রাশের পিকচার দেখাই আমি, ভিডিও লাগবে না আপাতত। এই যে এরকম ক্যান্ডি ক্রাশ, অর্থাৎ এই গেমটাও খুবই ভালো এবং জনপ্রিয় একটা গেম। তাছাড়া দেখা গেছে আরও অনেক গেম আছে যে মানে অ্যাকচুয়ালি দেখা গেছে কি বলার বাইরে গেম আছে। আপনাদের আমি নিচের ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনাদের যে গেম পছন্দ হয় আপনারা চাইলে ওইটা কিনে নিজেরা এডিট করতে পারেন অথবা আমাকে হায়ার করতে পারেন। তো
তো এইখানে যদি বলি codeStar.com, codeStar-এর ভিতরেও এনাফ গেম আছে। আমি codeStar-এর লিঙ্কটা একদম আমার কমেন্টে দিয়ে রাখবো। আপনারা codeStar-এর যে 3D গেমগুলো আছে এগুলোও দেখতে পারেন এবং যদি আপনাদের কিনতে ইচ্ছা করে তাহলে কিনতে পারেন। আমি যদি codeStar-এর হেয়ার চ্যালেঞ্জ গেমটা দেখাই আপনাদের, হেয়ার চ্যালেঞ্জ যেটা আমি একটু আগে কিনলাম মাত্র ডলার খরচ করে, এখন মেবি আমার কাছে আরও কত ডলার আছে দেখি। ওকে, এখন আর $32 আমার কাছে আছে, অর্থাৎ $31 দিয়ে আমি একটা গেম কিনছি। এনভাতো থেকে আরেকটা গেম কিনছি $26 দিয়ে। তো এখন যদি আপনারা দেখেন যে ভিডিও ভিউ দেখাই এটার, হেয়ার চ্যালেঞ্জ গেম হলো এটা, অর্থাৎ চুল লম্বা হইতে হইতে থাকবে। তবে এই গেমটা রিসেন্টলি ট্রেন্ডিংয়ে আছে, যার কারণে কিন্তু এই হেয়ার চ্যালেঞ্জ গেমটা কিনা। সো এটাই ছিল আজকের ভিডিও। আপনাদের আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আর অনেক গেম পাবেন যে গেমগুলো আপনারা চাইলে মেক করতে পারেন এবং নিজেরা এডিট করে শিখতেও পারেন। দ্যাটস অল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি। আই হোপ যে আমি কানেক্ট হইতে পারছি, কারণ আমি ডিসপ্লে মোবাইল দিয়ে ভিডিওটা রেকর্ড করতেছি, ডিসপ্লে দিকে, যার কারণে মনে হইতেছে আমি এইদিকে তাকায় আছি কিন্তু ক্যামেরা অ্যাকচুয়ালি এদিকে। এখন কিন্তু আপনাদের সাথে আমি কানেক্ট হইতে পারছি। আই হোপ যে আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগছে। সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।